নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফে ঢিল ছোড়া দূরত্বে একটি ক্যাফেতে গুলিবর্ষণ। কপিলের ক্যাপস ক্যাফে সংলগ্ন একটি ক্যাফেতে গুলি চালিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। কপিল শর্মা এবং ক্যাফের মালিক দুজনকেই মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, পোস্টের মাধ্যমে জনপ্রিয় এই ভারতীয় কমেডিয়ানকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, তিনি যদি তাদের নির্দেশ মেনে না চলেন তাহলে ওই রেস্তোরাঁর মতোই পরিণতি হবে। প্রথম গুলি চালানোর ঘটনাটি ঘটে ওই বছরের 10 জুলাই। ক্যাফে উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই আচমকা গুলিবর্ষণ। এরপর একই বছরের 7 আগস্ট ফের টার্গেট কপিল শর্মার ক্যাফে, চলে একাধিক রাউন্ড গুলি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে অক্টোবরের মাঝামাঝি, যখন 4 মাসের ব্যবধানে তৃতীয়বার ক্যাফেটিকে লক্ষ্য করে হামলা হয় এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় এর দায় স্বীকার করে নেয়। এবার চতুর্থবার গুলি চলে, উদ্বেগ ক্রমেই বাড়ছে। আচমকা বেপাত্তা, 24 দিন পর খোঁজ পাওয়া যায় পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। জানা গিয়েছে দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি, কিন্তু কি কারণে ঘর ছাড়লেন তিনি বলেন, গত 6 থেকে 7 বছর ধরে তিনি সাইবার আক্রমণের শিকার। আর সোশ্যাল মিডিয়ায় বন্ধু কিংবা সহকর্মীর ছবি থাকলে কমেন্টে ভুয়ো অ্যাকাউন্ট থেকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হতো। তিনি পুলিশের দ্বারস্থ হন, কোনো সুরাহা হয়নি। সাইবার আক্রমণের রূপ বদলাতে থাকে। মিনিটে 100, 200, 500 কদর্য কমেন্ট করা হতো। হ্যাক করে তার অ্যাকাউন্ট থেকে কদর্য ছবি, ভিডিও পোস্ট করা হতো। তার মাঝে 2025 সালে 4.5 মাসের মধ্যে বাবা এবং মাকে হারান পরিচালক। তার দাবি, সেই সময় সাইবার আক্রমণের শিকার হন তিনি। 2026 সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন উৎসব। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ আরও বাড়তে থাকে বলেই দাবি তার। অভিযোগ, সেই সময় তার স্ত্রীকেও নানা রকম হেনস্থা, লাঞ্ছনার শিকার হতে হয়। তা ক্রমশ সাংঘাতিক পর্যায়ে পৌঁছতে থাকে। তার ফলে স্ত্রীর কাছে ক্রমশ হীনমন্যতায় ভুগতে থাকেন পরিচালক। আবারও পুলিশের দ্বারস্থ হন উৎসব। তদন্ত শুরু হয়, তবে মানসিক ধাক্কা সামলাতে পারেননি। সে কারণে গত 2রা এপ্রিল বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক। অবশেষে দিল্লিতে বন্ধুর বাড়িতে পৌঁছন। পরে তার তৎপরতায় শ্রী মৌপ্রিয়ার মাধ্যমে খবর পৌঁছয়। অবশেষে 24 দিন পর বাড়ি ফেরেন পরিচালক। এই সাইবার আক্রমণের নেপথ্যে তার পরিচিত কেউ যুক্ত বলেও ইঙ্গিত দেন উৎসব, তবে কারো নাম উল্লেখ করেননি। তবে সাইবার আক্রমণের ধাক্কায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত সঠিক নয় বলে ভুল সিদ্ধান্ত করেছেন উৎসব, এমনটাই জানা যাচ্ছে। এবং আগামী দিনে শ্রী মৌপ্রিয়াকে পাশে নিয়ে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েক বছর ধরে মেট গালা অনুষ্ঠানে বিশেষ সাজে নজর কেড়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, কিন্তু শোনা যাচ্ছে এই বছর আর দেখা যাবে না নায়িকাকে। স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কাকে দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। যদিও নিশ্চিত করে প্রিয়াঙ্কার তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে এই সময় নাকি আরও কিছু কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী, তাই এই বছর নাকি মেট গালার লাল গালিচায় হাঁটতে দেখা যাবে না অভিনেত্রীকে। বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। বিদেশের কাজ যেমন রয়েছে, তেমনি আবার এস রাজামৌলির বারাণসী ছবির শুটিংও রয়েছে। সব মিলিয়ে 2026 সালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটবে নায়িকার। তাই এই বছরে নতুন সাজে নায়িকার দেখা মিলবে কিনা সেটাই এখন সময়ের অপেক্ষা। চিত্রনাট্যের প্রয়োজনে যেমন চলন্ত ট্রেন থেকে হাত বাড়িয়ে সিমরেনকে বুকে আগলে নেন। জাতীয় পুরস্কার বিতরণীর মঞ্চে রানী মুখোপাধ্যায়ের শাড়ির আঁচল সামলে প্রকৃত পুরুষত্বের নজির গড়েছিলেন শাহরুখ। আরও একবার মানবিকতার প্রমাণ দিলেন কিং খান। সহ অভিনেত্রীর দিকে কিভাবে বন্ধুত্বের হাত বাড়াতে হয় শাহরুখের থেকে ভালো বোধ হয় আর কেউ জানেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে মিলেছে তেমন ইঙ্গিত। অন্তঃসত্ত্বা দীপিকাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উঠতে প্রতীক্ষিত প্রজেক্ট কিংয়ের শুটিংয়ের একটি মুহূর্ত ফাঁস হয়েছে সমাজ মাধ্যমে। সেখানেই ধরা পড়েছে শাহরুখের এই সহজাত স্বভাবের ঝলক। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলছে কিংয়ের শুটিং, সেখান থেকেই ফাঁস হয়েছে কয়েক সেকেন্ডের এই ক্লিপ। শাহরুখের আন্তরিকতার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সম্মোহিত ভক্তরা।
বলিউডে ফের নক্ষত্রপতন। প্রয়াত সারাঙ্গা খ্যাত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার। পরিবার সূত্রে খবর, ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে তার। গত 1 মে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে প্রাণ হারান অভিনেতা। তার প্রয়াণে শোকস্তব্ধ বিটাউন। গত 20 এপ্রিল থেকে শরীরের অবস্থা মোটেও ভালো ছিল না অভিনেতার। তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। গত 30 এপ্রিল পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসা হয় তার। গত সপ্তাহে বাড়ি নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। বাড়িতেও আইসিইউ এর মতো ব্যবস্থাপনা করেই রাখা হয়েছিল। তবে 1 মে অসুস্থতা আরও বাড়ে, তাকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।